তো কি বিপদে পড়েছে, ওর 1 লাখ টাকার প্রয়োজন আছে, কিন্তু আল্লাহকে বলতে জানে না যে কিভাবে বলবে। সাধারণ লোক এটা চিঠি লিখেছে যে আল্লাহকে চিঠিটা দিব, কিন্তু আপনারা বলুন আল্লাহর কাছে কেউ চিঠি নিয়ে যেতে পারবে? বলুন, আপনারা বলুন, পারবে না। এ সাধারণ লোক বলছে তাহলে কবিতরের পায়ে চিঠিটা বেঁধে দেই, উঠতে পারে, উঠতে উঠতে হয়তো আল্লাহর কাছে চলে যাবে। এটা তার মানসিকতা। কবিতর যখন পায়ে কাগজটা নিয়ে যাচ্ছে, বর্ডারে বিএসএফ দেখে নিয়েছে, কি ব্যাপার, কোন গোয়েন্দা খবর মনে হয় কবিতরের মাধ্যমে পাঠাচ্ছে। বিএসএফ কি করবে, গুলি করে কবিতরটাকে নামিয়ে নিয়েছে। চিঠিটা খুলে দেখছে যে একটা লোক বিপদে পড়ে 1 লাখ টাকার আবেদন করেছে, তার ঠিকানা অ্যাড্রেস দেওয়া আছে। বিএসএফ এরা বলছে লোকটা এত অসহায়, এরকম বিপদে পড়েছে, যাক আল্লাহর কাছে তো কোনোদিনই যাবে না, তা আমরাই কিছু বিএসএফ মিলে চাঁদা করে ওকে কিছু টাকা আমরা দিব। এবার বিএসএফ মনে করেন কিছু টাকা জোগাড় করেছে, মোটামুটি 50,000 টাকা কালেকশন করেছে, ওরা চাঁদা করেছে। এই 50,000 টাকা কালেকশন করে চিঠির অনুসারে ঠিকানাতে যে লোকটাকে জমা দিচ্ছে, লোকটা টাকা গুনে দেখছে 50,000। তখন কি বলছে দেখেন, বলছে আল্লাহ তোমার কাছে আমি 1 লাখ টাকা চাইলাম, তুমি দিলে তো ফেরেশতার মাধ্যমে দিতা, পাখির মাধ্যমে দিতা, কিন্তু তুমি পুলিশ বিএসএফ এর কাছ থেকে দিলে। ওরা কত বদমাশ দেখো, 50,000 টাকা মেরে দিয়েছে। এটা হলো আমাদের মানসিকতা। এটা আমাদের কি বললাম, মানে আমরা মনে করি পুলিশ মানেই হয়তো এরকম ধান্দাবাজি। কথা বুঝতে পেরেছেন কেন না? এই জন্য আপনাকে মানসিকতাটা চেঞ্জ করতে হবে। এটা আপনাকে আমি প্রথম বললাম। আজকে আমার আলোচ্য বিষয় হলো জাহান্নাম। শুধুমাত্র জাহান্নাম কেন্দ্রিক কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তার আগে আপনাদের যে কথাটা বললাম যে মন মানসিকতা চেঞ্জ করেন, যে শুনবো আল্লাহর ভয়ে কিছু ইবাদত করতে হবে। চলুন প্রথমে 2-4টা হাদিস আপনাকে শোনাই, যে কোন কারণে আল্লাহ কি শাস্তি দেবেন। একটা একটা করে হাদিস আপনি শুনেন, দেখেন আপনাকে ভালো লাগবে। নবীজি স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন সত্য। রাবি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুটি ফেরেশতা নবীজিকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই পাহাড়ের দিকে আপনি চলুন, আপনাকে যেতে হবে, আপনি চলুন। নবীজি স্বপ্নে বলছেন এত উঁচু জায়গাতে আমি যেতে পারবো না। তো ফেরেশতারা বলছে যে আমরা আছি, আপনাকে নিয়ে যাব, যাওয়ার ব্যাপারে অন্তত কোনো কনফিউশন করবেন না, আমরা আপনাকে নিয়ে যাব। মা বোন অ্যাটেনশন হন। নবীজি বললেন, দুটি ফেরেশতা নবীজিকে দুই কাঁধে ধরে নিয়ে যেতে লাগলো। যেতে 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 হঠাৎ করে নবীজির কানে যেন কান্নার আওয়াজ ভেসে আসলো। কারা যেন কান্নাকাটি করছে, বেকোয়াট আওয়াজ করছে, আর্তনাদ করছে। কান্নার আওয়াজ যখন নবীজি পেলেন, নবীজি বললেন, বেকোয়াট আওয়াজ আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে চিল্লাচ্ছে। আমি থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এরা কারা, কিসের কারণে তারা কান্নাকাটি করছে, বেকোয়াট আওয়াজ করছে, আর তনাদ করছে, তুমি বলো। জিবরাইল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরো আগে চলুন, আপনাকে জানানো হবে। নবীজি বললেন, আমি জাহান্নামের দিকে যখন আরো এগিয়ে গেলাম, যেতে 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 কিছু মানুষকে আমি দেখতে পেলাম, ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা রয়েছে, তাদের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। ওদের পা গুলো আকাশের দিকে বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে। মাথা মাটির দিকে থাকার কারণে ওদের মুখগুলো চিরে চিরে যেন রক্ত বার হচ্ছে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত বার হচ্ছে, ওদের পা গুলোকে আকাশের দিকে টাঙিয়ে রেখেছে। কেন? নবীজি বলছেন, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখলাম, থাকতে না পেরে বললাম, জিবরাইল, তুমি বলো মান হাওলাই, এরা কারা, কিসের কারণে তাদেরকে জাহান্নামে উল্টো
হয়েছে জিবরাইল তুমি বলো কেন তাদের পাগুলোকে আকাশের দিকে বাঁধা হয়েছে, কেন তাদের মাথা মণ্ডল মুখমণ্ডল কেন যেন পায়ের দিকে রয়েছে, জমিনের দিকে কেন ওদের মুখগুলো চিরে চিরে রক্ত বার হয় কেন জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তিরা যারা রমজান মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, দিনের বেলা যারা ইফতারের আগেই যারা ইফতার খেয়েছিল, রমজান মাসে যারা দিনের বেলায় খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখে নাই, ওই সকল বেরোজাদারের দলেরা ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙা হবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। নবীজি বললেন আমি জাহান্নামে আরো আগিয়ে গেলাম, জাহান্নামের ভিতরে একটা নদী দেখতে পেলাম, ওই নদীটা কোনো পানি নাই, ওই নদীতে কোনো দুধ নাই, কোনো শরাব নাই, ওই নদীতে পচা দুর্গন্ধযুক্ত রক্ত রয়েছে, পচা দুর্গন্ধ রক্ত, এত দুর্গন্ধ জাহান্নামে রক্তের নদী। নবীজি বললেন সেই জায়গাতে আমি দেখলাম ওই পচা রক্তের নদীতে কিছু মানুষেরা হাবুডুবু খাচ্ছে, সাঁতার কেটে তারা উপর দিকে ওঠার চেষ্টা করছে, উপর দিক থেকে পাথর মেরে তাদের আবার নিচে নামিয়ে দেওয়া হয়। দুর্গন্ধ পচা রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে। নবীজি আবার জিজ্ঞাসা করলেন ইয়া জিবরাইল তুমি বলো এরা কারা? এদেরকে কেন জাহান্নামের রক্তের নদীতে চুবিয়ে রাখা হয়? এদেরকে কেন পচা রক্তের নদীতে জাহান্নামে ডোবানো হয়েছে? জিবরাইল তুমি বলো। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দয়ার নবী গো আপনি শুনলেন এরা কারা? আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দীরা যারা সুদের টাকা দিয়েছিল, সুদের টাকা নিয়েছিল, ওই সমস্ত সুদ খানেওয়ালা আর সুদ দেনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে ডুবিয়ে রাখবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। অতএব যারা রোজা রাখবে না, যারা সুদের কারবার করবে, মরার পর আল্লাহ জাহান্নাম দেবে, মাথা ঠুকে মরে গেলেও জান্নাত দেবে না, পাবি না, পাবি না। বুঝবে 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 বান্দা ওই তোরে বারে বারে হিদিনা নিদারণ, হিদিনা নিদারণ, হিদিনা বুঝিবি তয় বান্দা হিদিনা বুঝিবি তয়। এখন আপনারা বলুন ভাই আপনাদের দিকে সুদখোর আছে না নাই? হ্যাঁ সুদ খান নাই? কম না বেশি? গ্রুপ লোন বুঝেন আপনারা? গ্রুপ লোন বুঝেন? বন্ধন ব্যাংক আপনাদের গ্রামে আছে? তা আপনাদের গ্রামে বন্ধন লোক আছে, লোন আছে, আর আপনারা বলছেন সুদের কথা বলছি, তা আস্তে করে বলছেন কি ব্যাপার? সুদের ব্যবসা আছে, রাসূল বলেছেন তাদের জাহান্নামে পচা রক্তের নদীতে চুবিয়ে রাখা হবে। তাহলে এখন বলো নিজেরা সুদ খায় এবং নিজেদের মেয়েদেরকেও সুদের ব্যবসা গ্রুপ লোন বন্ধন লোনে জড়িয়ে দিয়েছি, দিয়েছি কি দিনই বলো? দিয়েছি। আর বেরোজাদার, আপনাদের এখানে বেরোজাদার নাই? কথা বলুন আপনারা, আছে না নাই? রমজান মাসে অনেক লোক দেখবেন রোজা রাখে না, আছে না? অনেক আছে। আমি এক জলসায় গেছিলাম বীরভূম জেলার সাঁইথিয়াতে, রোজার মাসে জলসা। কাঞ্চনজঙ্ঘাতে নামার পর আমাকে নিয়ে গেল, আসরের পর মসজিদে যেয়ে বলছি ভাই আমি একটু বাথরুম যাবো, উজু করে নামাজ পড়বো, তারপর আমি ইফতারে বসবো। তো বাথরুমের গেটে দাঁড়িয়েছি, একজন ভিতরে ঢুকে আছে, তো বার হবে তারপরে তো ঢুকবো।
নাকি বলছেন? এবার ওই লোকটা ভিতরে ঢুকে আছে, আমি দাঁড়িয়েছি খানিকক্ষণ। ওই লোকটা কেমন জানেন? খানিকক্ষণ পর বেরোলো, মোটামুটি হাতির মতন মোটা, আর প্রায় 30-35 বছর বয়স হবে। ও যখন বাথরুম থেকে বেরোলো, আমি ঢুকলাম, এত গন্ধ, গন্ধর কারণে পায়খানা করতে পারলাম না, মসজিদ থেকে পায়খানা থেকে বেরিয়ে গেলাম। আচ্ছা আপনারা বলুন তো, এই গন্ধটা কি পায়খানার গন্ধ না বিড়ির গন্ধ? বিড়ির গন্ধ। রমজান মাসে মসজিদে আসরের পর মসজিদের পায়খানাতে বসে বসে বিড়ি খায়, এরকম বিড়িখোর আপনাদের দিকে নাই? নাই? রমজানে বিড়ি খায় এরকম লোক নাই? আল্লাহু আকবার। রোজা রাখে না, রমজান মাসে বিড়ি খায়। আল্লাহর নবী বলছেন, যারা ইফতারের আগে খাবার গ্রহণ করে ওদেরকে জাহান্নাম দিতে হবে, তাদের কোনো উপায় নাই। দ্বিতীয় নম্বর হাদিস শুনলেন জাহান্নামের ব্যাপারে। আল্লাহর নবী বলছেন, মুসলিমের বর্ণনা, দুই শ্রেণী মানুষ জাহান্নাম যাবে। নবীজি বলছেন, আমি নবীজি তাদেরকে দেখি নাই। এর মানে হচ্ছে নবীজির জামানায় তারা ছিল না। দুই প্রকার মানুষ জাহান্নাম যাবে। কারা? একজন নবীজি বলছেন, এক শ্রেণী হলো মহিলা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এক শ্রেণী মহিলা, তারা জাহান্নাম যাবে। বিশ্ব নবী বলছেন, আমি তাদেরকে দেখি না। এর মানে তারা নবীজির জামানায় ছিল না। নবীজির জামানায় সেরকম মেয়ে ছিল না। যারা জাহান্নাম যাবে, জান্নাত যাবে না। ওরা কেমন মহিলা? ওরা কেমন মহিলা? ভালো করে শোনেন, মা বোন কান করে শোনেন। নবীজি বললেন, তারা কাপড় পরবে, এরপরও তারা উলঙ্গ। কাপড় পরবে, এরপরও তারা বিবস্ত্র। কাপড় পরবে, এরপরও তারা নগ্ন। কাপড় পরার পরে যারা ল্যাংটা, ওই মেয়েরা জাহান্নাম যাবে, জান্নাতে যাবে না, পাবে না। এখন আপনারা বলুন, কাপড় পরার পরও মহিলা ল্যাংটা উলঙ্গ, একথা নবী বলছেন। আচ্ছা ওই রকম মেয়ে আপনাদের এইসব এলাকাতে আছে? আছে না? আপনারা বলুন আছে কিনা বলুন। আচ্ছা, এদিকে দেখেন, এদিকে আপনার মেয়েরা দেখবেন এখান থেকে এই পর্যন্ত ব্লাউজ পিনে, তার নাম হলো হাফ হাতার ব্লাউজ। পড়ে তো? হ্যাঁ না বলুন। আপনারা বলুন একটু, হাফ হাতার ব্লাউজ পড়ে না? ফুল হাতার ব্লাউজ কোনো মেয়ে ছেলে এখন আর পড়ে না, সবাই এখন হাফ হাতা ব্লাউজ। আপনাদের জিজ্ঞাসা করছে মুখটা খুলে বুঝাবার জন্য, হাফ হাতার ব্লাউজ পরে যদি কোনো মেয়ে 12 হাতের শাড়ি কাপড় পরে, তাহলে ওই মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে কি যাবে না? যাবে না? হাফ হাতার ব্লাউজ পরে যদি আপনার শাড়ি পরেন, তাহলে মেয়েটার পিঠ এবং প্যাট দেখতে পাওয়া যাবে। তাহলে কোনো মেয়ে যদি পেট এবং পিঠ দেখায়, তাহলে এটা কি দেখা জায়েজ আছে না না জায়েজ? না জায়েজ। তাহলে নবী বলছেন কাপড় পরার পর উলঙ্গ। এখন আপনার মেয়েটা হাফ হাতার ব্লাউজ, আপনার বিবি শাড়ি কাপড় কিনেছে, কিন্তু আপনার বিবির পেট দেখতে পাওয়া যায়, পিঠ দেখতে পাওয়া যায়, তাহলে নবী বলছেন কাপড় পরার পর উলঙ্গ। এখন এই মেয়েরা উলঙ্গ হলো কি হলো না বলো? হলো না? হাদিসটা বলছিলাম বালুরঘাট পতিরাম। মেয়েরা বুক উঁচু করে দাঁড়িয়ে বলছে, মুলি সাহেব আজ থেকে তাইলে আর শাড়ি কাপড় পিনবো না, কারণ শাড়ি কাপড় পিনলে তো প্যান্ট আর পিঠ দেখতে পাবে। তো কি পিনবে? বলছে তাইলে আজ থেকে আমরা ম্যাক্সি পরবো। ম্যাক্সি বুঝেন তো আপনারা? নাইটি, নাইটি, নাইটি বুঝেন না? নাইটি পরবো, ম্যাক্সি পরবো, তাইলে আর কেউ প্যান্ট আর পিঠ দেখতে পাওয়া যাবে না। খুব ভালো, এটাই পরো। মেয়েরা ম্যাক্সি পরতে লাগলো, নাইটি পরতে লাগলো। দেওবন্দিদের প্রোগ্রাম। পরের বছর আবার ওই মসজিদে গেছি জালসা করতে। মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব মানুষ আমাকে বলছে, হুজুর আপনার কথা শুনে আমাদের এলাকার মেয়েরা সবাই ম্যাক্সি পরছে, নাইটি পরছে, কিন্তু দুঃখের কথা কোনো মেয়ে আর মাথায় ওড়না দেয় না। কি লাভ হবে? কোনো লাভ হবে? ম্যাক্সি পড়েছে, মাথা যদি দেখতে পাই, পা যদি দেখতে পাওয়া যায়, ম্যাক্সি পরে বেড়াই ঘুরে শরীর থাকে ঢাকা, বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? আরো অনেক বন্টি বলেন আমি বড় সতী,
পরপুরুষের মূর্তি কিনা বাড়ির রাখাল হতে বলবো কি আর দুঃখের কথা আপন কি বাপর হিলে দুলে ঘুরছে বুবু খুঁজছে যেন বর বলবো কি আর দুঃখের কথা বলতে নাহি যাও হঠাৎ শুনি বোনটি আমার একটা ছেলের মা নাউজুবিল্লাহ আল্লাহর নবী বলছেন শুনে নাও ওই মেয়েরা জাহান্নাম যাবে তারা কারা যারা কাপড় পরার পরও যারা উলঙ্গ যারা বিবস্ত্র ওরা জান্নাত যাবে না পাবে না দ্বিতীয় নম্বর ডেফিনিশন শুনে নাও আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলছেন ওই মেয়েদের মাথার চুল বাঁধবে কেমন করে জাহান্নামী নারীরা মাথার ঝুঁটি বাঁধবে কেমন করে উটের পিঠে দেখবেন কুচ থাকে উঁচু জায়গা নবীজি বলছেন ওই মেয়েরা উটের কুচের মতন উঁচু করে চুল বাঁধবে এরা জান্নাত তো দূরের কথা জান্নাতের ঘ্রাণও পাবে না এদের জাহান্নাম চলে যেতে হবে কোনো উপায় রবে না এজন্য কোন মহিলা যদি জান্নাত যেতে চায় জাহান্নাম থেকে বাঁচতে চায় নিজের আব্রু ইজ্জতকে রক্ষা করতে হবে নিজের বডিকে দেখানো যাবে না নচেতে জান্নাত হবে না পাবে না জান্নাতে যখন জান্নাতীরা চলে যাবে আর জাহান্নামে যখন জাহান্নামীরা চলে যাবে এই কথাটা দেখেন আমি দেখাচ্ছি জাহান্নামের গেটে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছে ওই ফেরেশতাটার নাম হলো মালিক ওই ফেরেশতার নাম মালিক আপনারা বলুন ফেরেশতার নাম কি মালিক শিখবেন জাহান্নামের গেটম্যান তার নাম মালিক এবার আমি জান্নাতি ইনি জান্নাতি আমরা বলবো ওই যে আমার ভাই হে জাহান্নামের গেটম্যান মালিক সে কেন জাহান্নাম গেল তুমি বলো ইনি বলবেন ওই যে ওটা আমার বোন সে কেন জাহান্নাম গেল জাহান্নামের গেটম্যান তুমি বলো উনি বলবেন ওটা আমার ভাগনা ভাতিজা ভাস্তা সে কেন জাহান্নাম গেল তুমি বলো জাহান্নামের গেটম্যান মালিক ফেরেশতা তখন জাহান্নামীদের ব্যাপারে বলবেন ও জান্নাতি ভাইরা ওরে আল্লাহর জান্নাতি বান্দারা আমাকে তোমরা জিজ্ঞাসা করছো কেন আমাকে জিজ্ঞাসা করতে হবে না আজকে তোমরা ওই জাহান্নামীদের সরাসরি তাদের জিজ্ঞাসা করো কেন তারা জাহান্নাম গেল বলো এবার আমরা জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করব কোরআন সূরা মুদাসসিরের 40 নম্বর আয়াতটা খুলে দেখুন একসঙ্গে পেয়ে যাবেন আল্লাহ বলছেন আমরা জান্নাতীরা জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করব ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মুজরিমদের ব্যাপারে যখন প্রশ্ন করা হবে মা সালাকাকুম ফি সাকর কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে বলো কিসের কারণে আল্লাহ তোমাদের জাহান্নাম দিল বলো ওরে আমার বোন তুমি কেন জাহান্নাম গেলে বলো ওরে আমার ভাই তুমি কেন জাহান্নাম গেলে বলো জাহান্নামীরা কেঁদে কেঁদে চার কারণ বলবে বন্ধু আমার ভাই আমার চার কারণে জাহান্নামে এলাম জাহান্নামীরা কেঁদে কেঁদে চার কারণে জাহান্নাম যাওয়ার কারণ বলবে এক নম্বর কারণ শুনে নাও জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা কেন আল্লাহ আমাদের জাহান্নাম দিল প্রথম কারণ মিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়ি নাই আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়াতে বেনামাজি জিন্দেগি করেছিলাম নামাজ না পড়ার কারণে জাহান্নামে এলাম অতএব যারা নামাজ পড়বে না দুনিয়াতে যারা সালাত কায়েম করবে না ওরা সাকার নামে জাহান্নাম চলে যাবে ওরা জান্নাতে যাবে না পাবি না কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে কি করলি তুই ভাবে এসে মায়া জালে গেলি ফেসে আজরাইলে সে ধর্মে কোসে কে বাঁচাবে তোর প্রাণ ওরে মোসা
মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, যদি করিস নামাজ রোজা থাকবে না তোর পাপের বোঝা, মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, অতএব জাহান্নামীরা কেঁদে কেঁদে চার কারণ বলবে বন্ধুরে, তার একটা হলো আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না। আমার এই কথাটা শুনেন, আপনার কাজে লাগবে। এখন আপনাদের সমাজে নামাজিদের সংখ্যা বেশি না বেনামাজিদের বেশি? বলুন সবাই বলুন। এই মিডিয়ার লোক তোমরা শোনো, আপনাদেরকে আমি বলছি ভালো করে শুনেন, নামাজিদের সংখ্যা আমাদের সমাজে সবচেয়ে এখন কমে গেছে। কমেছে কি কমেনি? আপনারা এই কথাটা প্রচার করুন, নামাজের কথাটা মিডিয়ার ভাইদেরকে বলছি। একজন আমাকে ফোন করছে এরকম করে, দেখেন এদিকে দেখেন, ফোন করে বলছে মৌলী সাহেব বেনামাজির জানাজা পড়া যাবে? এরকম প্রশ্ন আপনাদের দিলে নাই? এদিকের লোক কথা বলে না, খুব মুশকিল তো। আপনাদেরকে জিজ্ঞাসা করে না, বলা বলি করেন না বেনামাজির জানাজা পড়া যাবে না? আমি মুলবিকে জিজ্ঞাসা করছি মৌলী সাহেব ফতোয়া দেন বেনামাজির জানাজা পড়া যাবে? তাহলে আমি বলছি শোনো এই কথাটা। তাহলে আমি বললাম আমি তো ফতোয়া দিতে পারি না, তবে আমি জলসা করতে পারি। বলছে না আপনার কাছ থেকে আমরা এই ফতোয়াটা নিব, আপনি বলুন। আমরা 3-4 জন আছি, মোবাইলে লেগে আছি। তখন আমি বললাম শোনো এই ফতোয়া আমি সরাসরি হাদিস থেকে দিতে পারবো না, তবে বড় বড় বিদ্বানদের বই থেকে তোমাকে ফতোয়াটা শোনাতে পারবো। তখন বলছে হাদিস থেকে পারবেন না কেন? তখন আমি বললাম রসুলের জামানায় একজন মুসলমান বেনামাজি ছিল না। কথা হ্যাঁ না বলুন, আমার কথা একমত হবেন কিনা? রসুলের জামানায় একটা মুসলমান বেনামাজি ছিল না? ছিল না। তাহলে এই মশলাটা আমি হাদিস থেকে দিব কি করে? কি করে দিব বলুন যে বেনামাজি জানাজা হবে না? রসুলের জামানায় বেনামাজি মুসলমানই ছিল না। তবে শোনেন, ওলামাদের ফতোয়া হচ্ছে, ইমাম আবু হানিফা বলেছেন নামাজ না পড়লে তাকে 20 বছর জেল দিতে হবে। ক বছর বলুন বলুন? 20 বছর। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন তাকে কাফির হওয়ার কারণে তাকে হত্যা করতে হবে এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা যাবে না। সুবহানাল্লাহ বলুন। এত কঠিন ফতোয়া দিয়েছেন। গুনিয়াতুত তালিবিনের 840 পৃষ্ঠাতে লেখা আছে বেনামাজির জানাজা পড়া এবং তাকে মুসলমানদের কবরস্থানে দাফন করা নিষেধ। এটা আব্দুর রহমানের বাপের কথা নয়, বড় বড় বিদ্বানদের কথা। অথচ আমাদের সমাজে নামাজ পড়ে না, তার আবার ইমানের পাওয়ার বেশি। হ্যাঁ না বলুন, কথা বলুন। এক লোক আমাকে বলছে মুনি সাহেব জীবনে কোনোদিন জমির আইল বেশি কাটি নাই, কাউকে কষ্ট দিইনি, কাউকে গালি দিইনি, কাউকে নিন্দা করিনি, বোনের হক বুঝিয়ে দিয়েছি, ফুফুর হক বুঝিয়ে দিয়েছি, কোনোদিন চুরি করিনি, গালি দিইনি, সব ঠিক করেছি, শুধু নামাজটা পড়ি না। তো মুনি সাহেব আমার ইমান কম আছে? কত শয়তান খালি দেখেন। তাহলে আমি বললাম ইমান কম আছে আর বেশি আছে, চিন্তা ভাবনা করে বললাম আরে বাবা তোমার তো ইমানই নাই, আবার কম বেশির কি হিসাব করছো? কথা বুঝতে পারছেন কিনা? যে লোক নামাজ পড়ে না ওর আবার কিসের ইমান আছে? আর একটা কথা বলছি ভাই, কথাগুলো খুব মূল্যায়ন করেন আপনারা। এখন ইমাম সাহেব কে মসজিদের? ইমাম সাহেব কে আছে? আচ্ছা এখানে নাই, মনে করেন ইনি ইমাম, বুঝার জন্য বলছি। এদিকে দেখেন, এদিকে ইনি ইমাম। এই গ্রামটার নাম কালিয়া। কালিয়া। এই ইমাম সাহেবকে বলছি ভাই আপনাদের কালিয়াতে মুসলমান পুরুষের সংখ্যা কত? ইনি বললেন 5000। একটু মহব্বতের সঙ্গে বলেন কত বললাম? সবাই বলুন বাপ। 5000। ইনি বলছেন 5000। আমি বললাম ফজরের সময় মসজিদে আসে কজন? উত্তর কি দিবে? 5টা। কটা? 5টা। মুসলমান কত বললাম? 5000। আর নামাজি কটা বললাম? ফজরে 5টা। এরা আমরা মুসলমান। এবারে এদিকে দেখেন, রসুলের একটা সাহাবীকে এরকম দাঁড় করান, আমি এটা বুঝাবার জন্য বলছি। রসুলের একটা সাহাবীকে দাঁড় করান, এদিকে দেখবেন, রসুলের সাহাবী তুমি বলো তোমরা মুসলমান কজন?
200টা। সবাই বলুন কয়টা? 200টা। সাহাবীকে বলছি ফজরের নামাজি কটা? উত্তর কি দিবে? 200টা। কটা? একটা বেনামাজি সাহাবীর নাম যদি কেউ বলতে পারেন তাকে যত প্রাইস লাগে আমি দিব। রসুলের জামানার মুনাফিকেরাও 5 ওয়াক্ত নামাজ পড়তো। মুনাফিকেরাও নামাজ পড়তো, আর আমাদের সমাজে মুসলমান দাবি করে অথচ নামাজ পড়ে না। আছে না নাই বলুন, জোরে বলুন। বন্ধুরে আমার, বন্ধুরে আমার শুনেলেন জাহান্নামে যাওয়ার প্রথম কারণ মা বোন শুনেলেন। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে আমরা কেন জাহান্নামে এলাম। শুনে নাও, প্রথম নাম্বার কারণ জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজ পড়ি নাই, বেনামাজি ছিলাম, এই নামাজ না পড়ার কারণে আমরা জাহান্নামে এলাম। অতএব যারা নামাজ পড়বে না জান্নাতে যাবে না, পাবে না। দ্বিতীয় নম্বর শুনে নাও, জাহান্নামীরা কেঁদে কেঁদে দ্বিতীয় নম্বর কারণ বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা এতিম মিসকিনকে খাবার দিতাম না। আপনাদের পাশে ভালো মাদ্রাসা, আপনাদের এলাকাতে পাটনা মাদ্রাসা, চাঁদমুনি মাদ্রাসা, আপনার বালুয়াঘাট মাদ্রাসা, যত মাদ্রাসা আছে না কেন, একটা সময় মাদ্রাসাগুলোতে জাগির খেলানো হতো, ছাত্ররা জাগির বাড়ি খেত। অনেক জায়গায় দেখতাম লোকেরা জাগির খিলাতো না। মাদ্রাসাতে এতিমের বাচ্চারা, মিসকিনের বাচ্চারা, গরিবের বাচ্চারা, আর সেখান থেকে মানুষের বাড়ি জাগির খেতে যেত। অনেক বাড়ির লোকেরা জাগির নিত না। শুনলেন আয়াতটা, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবে ও জান্নাতি ভাইরা শোনো কেন জাহান্নামে এলাম। আমরা ওই সমস্ত এতিম মিসকিনকে খাবার দিতাম না, মিসকিনকে ঘাড় ধাক্কা দিয়েছিলাম, মিসকিনকে খেতে দেই না। এই মিসকিনকে খেতে না দেওয়ার কারণে জাহান্নামে এলাম। অতএব যারা মিসকিনকে খেতে দেয় না ওরা কোনোদিন জান্নাতে যাবে না, পাবে না। 3 নাম্বার, জাহান্নামীরা কেঁদে কেঁদে সেদিন বলবে ও জান্নাতি ভাইরা তোমরা শোনো, আমরা কেন জাহান্নামে এলাম। ও কুন্না নাখুদু মা'আল খাইদিন, আমরা অনর্থক গল্প গুজব করতাম, নিন্দা করতাম, গীবত করতাম, পরনিন্দা করতাম, পরচর্চা করতাম, লোকের পাপ করে বেড়াতাম, লোকের নামে দুর্নাম করে বেড়াতাম। এরই জন্য জাহান্নামে এলাম। অতএব যারা গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আপনাদের দিকে চায়ের দোকানে টিভি আছে? টিভি আছে না চায়ের দোকানে? আছে, বাড়িতে তা আছে, টিভি চায়ের দোকানেও আছে। দেখেন গীবত সবচেয়ে বেশি হয় চায়ের দোকানে। আপনারা একটু হ্যাঁ না বলুন, আমি কথা ঠিক বললাম তো? কেমন গীবত হয় খালি এদিকে দেখেন, এদিকে দেখেন, এদিকে আমি দেখাচ্ছি আপনাকে। আমি চা খেতে বসলাম, খালি দোকানে ঢুকেছি, আরে ভাইকে আমি চা দোকানে পেয়ে গেছি, বসেই বলছি ভাই খবর শুনেছ? প্রথম কথা কি খবর শুনেছ? তখন বড় বড় করে তাকাইছে, বলছি কিসের খবর জি ভাই? কিছু শুনুনি? বলে না। তখন তাড়াতাড়ি আমার কাছে চলে এলো চায়ের দোকানে, বলো কি খবর বলো। আরে তুমি যখন শুনোনি তো বাদ দাও না, কি আছে আর? না না বলো না, বলো না। ওর বলো বলো শুনে আরেকজন চলে এসেছে, কিসের খবর জি ভাই? কজন হলো? কজন হলো? 3 জন। আমি বলছি তোমরা কিছু শুনোনি? বলে না জি। এত বড় খবর তাও তোমরা জানো না? না জি কি হয়েছে? আরে ছাড়ো না রে বাবা, যা আছে আছে শুনতে হবে না। আরে বলো না ভাই। কেন কালিয়া জালসাতে ধরা পড়েছিল তোমরা জানো না? আসলে তাই নাকি? তোমার আরেকটা লোক ফাঁচকান থেকে বলছে তাই নাকি? আসলে নাকি? হ্যাঁ তোমরা কিছু জানো না নাকি? বলে না 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 কিছু জানো। তারপরে কি হলো? তারপর কি? আরে ছাড়ো না রে বাবা, তোমরা খালি ওইটা দিয়ে ধরে আছো। আরে বলো না জি তারপরে কি হলো? মানে তেলিয়ে তেলিয়ে কথা বার করছে। আবার কি হবে? বিচার হলো, 2টা মোড়ল ছিল, 4টা বিচারক ছিল, বিচার করে দিয়েছে 1 লাখ টাকা জরিমানা। এসব কথা চায়ের দোকানে এইরকম করেই হয়, হয় কি হয় না? না বলুন, আমার কথা মিলল তো? আপনারা হয়তো মনে করছেন মুলবি এগুলো কেন বলছে, আমাদের গোপন কথা বলছে। এটাই গীবত, এটাই নিন্দা, পরচর্চা করছেন আপনি। জাহান্নামীরা বলবে
চায়ের দোকানে, এখানে সেখানে পরের গুনার কথা বলে বেড়াচ্ছি।